2026-এর ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশে আজিমগঞ্জের সাফল্যের উজ্জ্বল নজির। 667 নম্বর পেয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহর এলাকার মধ্যে প্রথম স্থান অধিকার করল আজিমগঞ্জ কিশোর কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অদ্রিজা দাস। শুক্রবার অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজিমগঞ্জ শহরের অদ্রিজার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। ফুল, মিষ্টি ও শুভেচ্ছায় ভরে ওঠে কৃতি ছাত্রীর বাড়ি। মেয়ের এই সাফল্যে স্বভাবতই খুশির হাওয়া পরিবারে। উচ্ছ্বসিত বাবা মা জানিয়েছেন, অদ্রিজার এই ফল তাদের গর্বিত করেছে। তবে মেয়ের আশা ছিল আরও ঊর্ধ্বে। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এবার নিট পরীক্ষার প্রস্তুতিতে মন দিতে চায় অদ্রিজা। পড়াশোনার পাশাপাশি তার এই সাফল্য এলাকাতেও তৈরি করেছে উৎসাহের আবহ। বাংলা নিউজ এমএসডির পক্ষ থেকে কৃতি ছাত্রী অদ্রিজা দাসকে আগামী দিনের জন্য জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজিমগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। আনন্দ তো বটেই, হবে মেয়ের সাফল্য। মেয়ে যে আজিমগঞ্জে প্রথম হয়েছে, তবে আমার বা মেয়ের একটু বেশি এক্সপেক্ট ছিল যে ওই 680-85 পাবে। যাই হোক, হ্যাঁ, এবার মেনে নিতে হবে, এটা হয়েছে। চিন্তা ভাবনা আছে মেয়েকে সামনে? দেখুন, আমাদের না, মেয়ে আমার তৈরি, মেয়েরই চিন্তা, মানে আমাদের চিন্তা ছিল না। মেয়ে যেভাবে পড়াশোনা করছে, তাতে মেয়ে বলেছে আমি মাধ্যমিক পরীক্ষার পর আমি একটা নিটের প্রিপারেশন নেব এবং নিচ্ছেও। নমস্কার, আমার নাম অদ্রিজা দাস। আমি আজিমগঞ্জ কিশোর কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমার এই সাফল্যের পিছনে আমার মা বাবা এবং আমার শিক্ষক শিক্ষিকাদের খুবই অবদান রয়েছে। ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, তাই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ওনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং ওনাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমার নাম অদ্রিজা দাস। আমি আজিমগঞ্জের বারোদুয়ারিতে থাকি। আমার মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার 667। আমার স্কুলের নাম আজিমগঞ্জ কিশোর কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়। এই সাফল্যে আমি যথেষ্টই খুশি হয়েছি, তবু আরেকটু আশা ছিল। আর আমি সামনে আমার নিট দেওয়ার খুব ইচ্ছা রয়েছে, ওর জন্য পড়াশোনাও করছি, দেখা যাবে। আচ্ছা, এই যে মেয়ের এত বড় সাফল্য, এদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে জিয়াগঞ্জ আজিমগঞ্জের মধ্যে প্রথম হয়েছে, কতটা আনন্দিত আপনারা? আনন্দিত হয়েছি, কিন্তু নম্বরটা আরেকটু বাড়লে আমরা খুব খুশি হতে পারতাম। বলেন আমাদেরকে যে মেয়ে কিভাবে পড়াশোনা করতো বা কিভাবে এই সাফল্যের পিছনে একটু যদি মেয়ে নর্মালি হয়তো দুপুরের দিকে একটু ঘুমোতো, আর সকালে 3-4 ঘন্টা, আর রাত্রে 3-4 ঘন্টা মতন, বাধা ধরা এরকম ছিল না, ওর যখন ইচ্ছে হতো। আশা রয়েছে সামনে দিনে মেয়েদের? এখন তো সবই 11-এ উঠছে, দেখা যাক। ও সায়েন্স নিয়ে তো পড়তে চায়, আগামী দেখা যাক কতটা এগোতে পারছে। আপনার পরিচয়? আমার নাম রাখি দাস, আজিমগঞ্জ বারোদুয়ারি, অদ্রিজার মা। আমরা জিয়াগঞ্জ আঞ্চলিক শাখার পক্ষ থেকে এসেছি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির আঞ্চলিক শাখা। আমরা ডিসেম্বর মাসেই একটা টেস্ট নিয়েছিলাম, মক টেস্ট, যেটাতে আমরা অদ্রিজার খাতা পাই, এবং তখন থেকেই আমরা জানতাম ও একটা উজ্জ্বল রেজাল্ট আমরা দেখতে পাবো ওর এই যে মাধ্যমিকের রেজাল্টের পরেই। ওই জন্য আমাদের চোখ ছিল যে অদ্রিজার রেজাল্টটা কেমন হয়েছে। সকালের দিকে স্কুলে এসে খবর পাই অদ্রিজা 667 পেয়েছে। ওর সাথে এসে কথা বললাম, ও একটু আক্ষেপ করছে ওর যে অঙ্কে যে নাম্বারটা ও 91 পেয়েছে, ওটা আরেকটু ও বেশি আশা করেছিল। যদি সেই নাম্বারটা পেত, ও হয়তো আরেকটু স্যাটিসফাইড থাকতো। তবুও আমাদের মনে হয়েছে যে এই নাম্বারটা যেটা আছে, এটা যদি উচ্চ মাধ্যমিকে ও আগামী দিনে ধরে রাখতে পারে, এবং ও ভবিষ্যতে, আমাদের সঙ্গে কিছুক্ষণ আমরা কথা বললাম, ও ভবিষ্যতে নিট দিতে চাই এবং ডাক্তার হতে চাই। ওর জন্য আমাদের শুভকামনা রইল। ও যখন যেরকমভাবে আমাদেরকে প্রয়োজন হবে, মনে করবে, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমরা সর্বতোভাবে ওর পাশে আছি। এই বার্তাটাই ওকে আজকে দেওয়ার জন্য এবং ওর সাথে এই সময়টুকু কাটানোর জন্য আজকে আমরা এসেছি।
হ্যাঁ, আমি জিয়াগঞ্জ আঞ্চলিক শাখার সম্পাদিকা মনীষা প্রামাণিক। আমার সঙ্গে রয়েছেন আমাদের জিয়াগঞ্জ আঞ্চলিক শাখারই অন্যতম সদস্য অর্পিতা দাস ব্যানার্জি। উনি আমাদের কেন্দ্রীয় কমিটিরও সদস্য। আমাদের সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ দাস, আমাদের জিয়াগঞ্জ আঞ্চলিক শাখা এবং মহকুমা কমিটির সদস্য। আমাদের সঙ্গে রয়েছে নিশিতা ম্যাডাম, নিশিতা বিশ্বাস, উনি বাংলার শিক্ষিকা, আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির অন্যতম সদস্য। আমাদের সঙ্গে রয়েছে পার্থ দীপঙ্কর দেব সরকার, পার্থ বলেই পরিচিত, আমাদের জিয়াগঞ্জ আঞ্চলিক শাখার একটি স্তম্ভ এবং আমাদের মহকুমা কমিটির সদস্য। আমরা সকলে এসেছি অদ্রিজার সঙ্গে একটু সময় কাটানোর জন্য, ওর সাথে কথা বলার জন্য, ওর ভবিষ্যৎ পরিকল্পনা জেনে নেওয়ার জন্য, এগুলোর জন্যই আসা।